আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সকালবেলা ফজরের নামাজের পর একটু বারান্দায় গেলে মনটা ভালো হয়ে যায়, কারণ তাজা গাছের একটু নিঃশ্বাস নিলে অক্সিজেন পাওয়া যায়, ফ্রেশ অক্সিজেন। আমরা তো অক্সিজেন পাই না ঢাকা শহরে যারা থাকি। আমরা যারা ঢাকায় থাকি তারা তো শুধু এটাই পাই, গাড়ির শব্দ, গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার ধোঁয়া। এগুলোই আমাদের ভিতর থেকে আরও অসুস্থ করে তোলে। ইদানিং আমার শরীরটা বেশি একটা ভালো যায় না, বেশিরভাগই অসুস্থ থাকি। চাই একটু খোলা বাতাসে নিঃশ্বাস নিতে, সেটা তো আর সম্ভব হয় না। যাই হোক, আজকে আবারও আসলাম দুপুরে রান্নার আয়োজনে। আজকে দুপুরে রান্নায় ছিল দেশি মুরগির পাতলা ঝোল। আমি অফ ক্যামেরায় সব ধরনের মশলা ব্লেন্ডারে করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর ছিল রূপসাদা মাছ ভাজি। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখছিলেন, সেই ভিডিওতে আমার রান্নাঘরটা অন্যরকম ছিল। আমি নতুন করে সাজিয়ে নিয়েছি রান্নাঘরটা। এখন একটু আগের থেকে মোটামুটি ভালোই লাগে রান্না করতে। যাই হোক, এই তো ছিল আমার আজকে দুপুরের রান্না। তারপর একটু ফল কেটে নিয়েছিলাম। এই তো, এর থেকে বেশি কিছু আর করিনি, কারণ শরীরটা বেশি একটা ভালো যায় না। তারপরে দুপুর রেস্ট করার পর একটু কফি বানিয়ে নিছিলাম। বিকালবেলা আসরের নামাজের পর একটু কফি খেয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।